কাঠুরিয়া ওই দিন রাতে স্বপ্ন দেখে যেন কেউ একজন তাকে বলছে, তুই ওই গাছ কাটবি না, ওই গাছ তুই কাটলে তুইও মারা পড়বি। ঠিক তার পরের দিন সে সেই গাছটি কাটতে যায় এবং গাছে যখন সে প্রথম কুড়ুলের কোপ দেয়, গাছ থেকে বেরোতে থাকে গল গল করে রক্ত, যে রক্ত সে কখনোই আশা করেনি। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়, যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজ আমি শান্তনু রয়েছি তোমাদের সাথে, তোমরা শুনছো রাতের আড্ডা। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আজ আমরা বেশ কিছু এপিসোড অলরেডি পার করে এসেছি। তোমাদের এই ভালোবাসায় আমরা সত্যি খুব পরিমাণে আপ্লুত। আমরা চাই এবং আশা করব তোমরা আমাদের পাশে সারাক্ষণই থাকবে। আজ তোমাদেরকে আমি একটা তাল গাছ বা বলতে পারো কিছু তাল গাছ নিয়েই একটা ঘটনা বলবো, যেটা সাক্ষী আমিও এবং আমার বাড়ির এলাকার অনেকেই। আমার বাড়িটা যেখানটাতে, সেই বাড়ির থেকে বলতে পারো দক্ষিণ দিকে প্রায় 200 মিটার দূরেই থেকেই বাগান শুরু হয়েছে এবং সেই বাগানগুলো আম বাগান আছে, লেম্বু বাগান আছে, এরকম লাগাতার বাগান আছে। তো সেই বাগানগুলোর মধ্যেই ভিতরে রয়েছে এক জোড়া তাল গাছ। এই তাল গাছটা শোনা গেছে যে আমরা জন্মানোর আগেই এগুলো জন্মেছিল এবং আমাদের বাবা কাকাদের কাছে শোনা যে এই গাছ তারাও নাকি ছোটবেলাতে দেখেছে। তো ওই কাঠুরিয়া নিরাশ হয়েই সে ফিরে চলে যায়। ওই দিন রাত্রিবেলা ওই কাঠুরিয়াকে কেউ একজন স্বপ্ন দেখায় এবং স্বপ্নে বলে যে তুই ওই গাছ কাটবি না, ওই গাছে আমি থাকি, ওই গাছ যদি তুই কাটিস তুই শেষ হয়ে যাবি। উনি না এই স্বপ্নটা দেখার পরেও উনি এই জিনিসটাকে খুবই পরিমাণে এক কথায় একচোখা করে দেখে, যে ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে, আমি ব্যবসা করছি, ব্যবসার খাতিরে যাব, কাটবই। যথারীতি উনি সকাল হওয়ার পরে ওই জায়গায় যায় এবং তার সাথে করে নিয়ে যায় বাদবাকি বন্ধুদেরকে। নিয়ে গিয়ে সে যখন গাছ কাটা শুরু করে, গাছের প্রথমেই দেখবে গোড়ার মাটি সরাতে হয়, মাটি সরিয়ে তারপরে গাছের গোড়ায় কোপ দিতে হয়। প্রথমে একজন কাঠুরিয়া উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে গাছের কিছু ডাল কেটে নিচে ফেলে দেয়, যেহেতু তাল গাছ, গোটা গাছটাকেই তুমি একবারেই নামাতে পারবে। তবুও কিছু ডাল ফেলে দিয়ে সে নেমে আসে নিচে। কিন্তু যখনই সে ওই তাল গাছের গোড়ায় প্রথম কোপ দেয়, তাল গাছ থেকে রক্ত পড়তে থাকে এবং যে কাঠুরিয়া ওই কোপটা দিয়েছিল তাকে যেন সে ওখানে আটকে রেখেছে কেউ, সে নড়তে পারছে না। যথারীতি এই জিনিসটার সাক্ষী আমার ঠাকুমাও হয়েছিল, সুতরাং ঠাকুমা সেই জিনিসটা জানতেও যে ওই তাল গাছটা একটু এইরকম ধরনেরই। কিছুক্ষণ পরে সেই কাঠুরিয়াকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারপর থেকে ওই বাড়ির লোক যাকেই দেখায় যে এই গাছটা কাটার জন্য, কেউ আর ওই গাছটা কাটতে পারে না এবং আজও সেই তাল গাছটা দাঁড়িয়ে আছে।
সবচেয়ে অবাক করা বিষয়, ওই দুটো তাল গাছে যখন তাল হয়, ভাদ্র মাসে দেখবা তাল পাকে, ওই দুটো তাল গাছে একবার হয় কালো তাল আর একবার হয় সাদা তাল। এক বছর কালো তাল হবে, এক বছর সাদা তাল হবে। আজও সেই জিনিসটা হয়। তো আমার ঠাকুমাকে আমি বলি যে এই জিনিসটা যে হয় এটার পিছনে কারণটা কি? ঠাকুমা তখন বলে যে এই যে তাল গাছ, এই তাল গাছটা পার করে গেলেই বেশ খানিকটা দূরে আমাদের যেখানে কালী পুজো হয় সেই জায়গার মাঠ রয়েছে, এবং মাঠের রাস্তাটা পার করলেই আরও একটা তাল গাছ, এবং সেই তাল গাছটা পার করলে গিয়ে পড়ে আবার একটা তাল গাছ, এবং সেই তাল গাছটাও যখন পার করবে চলে যাবে বাস্ততলা। মানে বাস ঠিক না, ওটাকে বলা হয় শালবন, এক কথায় বলতে পারো, কিন্তু জায়গাটার নাম দেওয়া হয়েছে বাস্ততলা। তো আমি বলি তাতে কি হয়েছে? ঠাকুমা তখন বলে ওই রাস্তা, এই যে রুটটা তোকে বললাম, এই রাস্তাটা হচ্ছে পরীদের যাওয়ার রাস্তা। রাত্রিবেলা এখান থেকে পরী যায়। তা আমি না জিনিসটা না একটু অন্যরকম ভাবে নিই। পরী যায়, কি বলছে পরী হিসেবে আবার কি জিনিস? তখন ঠাকুমা বলে যে ওটা তুই বুঝতে পারবি না, কিন্তু তোকে আমি আরেকটা কথা বলছি। আমাদের এই যে বাড়ির পাশের মাঠে যে পুজোটা হয় না, এই পুজোটাও কিন্তু এই কারণেই হয়। এই পুজোটার পিছনেও একটা আধ্যাত্মিক বিষয় আছে। আমাদের এইখানকার মাকে যে ভালোভাবে মন দিয়ে পুজো করে এবং যার মনের বাসনা সে মন দিয়ে জানাতে পারে, তার মনের বাসনা সেই মা পূর্ণ করবেই করবে। সুতরাং যেমন ওই সামনেতে তুই ভূত শুনেছিস, ঠিক তেমনই কিছুটা পার করলে তুই ভগবানের দর্শনও পেতে পারিস। আমার জিনিসটা না পুরোপুরি একটু অন্য রকম লাগলো, যে ভূত ভগবান সবই এক জায়গায়। তখন আমার ঠাকুমা বলে যে আমাদের এই এখন যে বাড়িটা, এই বাড়িটার আগে আমাদের মাটির বাড়ি ছিল, এবং মাটির বাড়ির যে সদর দরজাটা ছিল পূর্ব আর দক্ষিণের কোনাকুনি করে। সুতরাং ওই যে তাল গাছটা একেবারে সুন্দরভাবে দেখতে পাওয়া যেত, যার ফলে ঠাকুমা মাঝে সাঝেই দেখতো দূরে একটা আগুন যেন টিম 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 করে জ্বলছে। এরকমভাবে হতে হতেই আস্তে আস্তে সেই আগুনটা বড় আকার ধারণ করে, এবং এতটাই বড় আকার ধারণ করে যে একটা দাবানলের মতো দেখতে লাগে। মনে হচ্ছে ওই বাগানটা কেউ পুড়ে ছাই করে দিচ্ছে। তো ঠাকুমা বলে আবার তুই যখন পরদিন সকালে ঘুম থেকে উঠবি, দেখবি সমস্ত কিছুই সাধারণ। কোনো সময় রাত্রিবেলা, পূর্ণিমার রাতে তুই সমস্ত জায়গাতে আলো দেখতে পাবি, চাঁদের আলো, কিন্তু ওই বাগানে আলো দেখতে পাবি না। বাগানটা পুরো অন্ধকার হয়ে থাকে, যেন মনে হয় ওখানে পূর্ণিমার চাঁদের আলো যেন ওখানে পৌঁছাই না। তো এত কিছু শুনে আমার ছোটবেলা থেকে এই বিষয়টা নিয়ে খুবই কৌতূহলী হয়ে উঠি আমি। তো আমি ঠাকুমাকে আর ওই দিন আর খুব বেশি খুঁচিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাইনি, কারণ আমার নিজেরও ভয় লেগে গিয়েছিল। তো আমি বছর 3 আগে
আমার ওই বাড়ির পাশের কালী পুজোতে আমি উপোস করি। তো রাতের বেলা সবাই মিলে আড্ডায় আর কি মারছি, এমন সময় আমার মনে পড়ে যায় আমার ঠাকুমা ছোটবেলায় বলেছিল এই পুজোর একটা ঘটনা। তো সবাই মিলে, ছোটরা সবাই মিলে ইয়ার্কি আড্ডা করছি, এমন সময় আমার পাশে থাকা আমার কাকাকে, পাড়ারই কাকা, তাকে আমি জিজ্ঞাসা করি যে কাকা, আমাদের এখানে কালী পুজোয় শুধু কেন হয়? সরস্বতী পুজো হয় অনেক জায়গায়, দুর্গা পুজো হয়, কিন্তু কালী পুজোয় শুধু কেন হয়? অন্য পুজোও তো হতে পারে, জগদ্ধাত্রী পুজোও তো হতে পারে। তো কাকা তখন আমায় বলে যে দেখ ভাইপো, আমাদের এই যে পুজোটা, এই পুজোটা আজকে থেকে হয় না, বহু বছর পুরনো। দেখবি তোর বাড়িতে যখন পুজোর চাঁদা বাবদ বিল পাঠানো হয়, ওখানে দেখবি আমরা বর্ষ লিখি না, কারণ আমরা নিজেরাও জানি না যে এই পুজোটা কবে থেকে শুরু হয়েছিল, এতটাই পুরনো। আর এই পুজোটা হয় শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের এই এলাকার মানুষের কল্যাণের জন্য। আর আমাদের এই জায়গাটাতে মা বিরাজ করেন, মা আসেন, প্রতি রাতেই আসেন। আমি বলছি আসে তুমি কি করে বললে, তুমি বুঝলে কি করে? বলছে এই মাঠটাতে তুই কখনো সন্ধ্যের পরে এসছিস? আমি বলছি হ্যাঁ। বলছি কেমন লাগে তোর? আমি তখন বলছি কাকা, এখন তো বর্তমানে একটু লাইট থাকলেও গা কিন্তু ছমছম করে, বিশেষ করে এই মাঠের কোণাতে যে বট গাছটা আছে, এই বট গাছের ওই জায়গাটা যেন মনে হয় যে কেউ একজন রয়েছে। বলছে হ্যাঁ, সত্যি সত্যি আমরা সবাই এই জিনিসটা ফিল করি। তখন কাকা আমায় বলে যে এই যে বট গাছটা, এই বট গাছের গোড়াতে রং খেলার সময় এখানে পাড়ার বয়স্ক কাকারা, জ্যাঠারা সবাই মিলে আমরা কীর্তন করতাম। মানে এই যে বট গাছটা দেখছিস, এই বট গাছটাও এর পিছনে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমি বললাম আচ্ছা। বলছে তোর হঠাৎ এই কোশ্চেনটা তুই কেন করলি আগে শুনি। তখন আমি কাকাকে বলি, কাকা ছোটবেলায় ঠাকুমা আমাকে এরকম কিছু ঘটনা বলেছিল, সেই কারণের জন্যই তোমায় জিজ্ঞাসা করা, হঠাৎই মনে পড়লো আমার। তখন কাকা আমাকে বলে যে তো ঠাকুমার কাছে গিয়ে জিজ্ঞাসা করবি যে ঠাকুমা, আমাদের এই মাঠ, মাঠের পাশে এই যে স্কুল, এই স্কুলের বিল্ডিংটায় তুমি কখনো কোনো আওয়াজ পেয়েছো? আমি না সত্যি কথা বলতে কাকার কথাটা না, বলো কাকা দেখো তুমি বলো, আমি ভয় পাবো না। আমার মনে হচ্ছিল যে কাকা হয়তো আমাকে কথাটা বলছে এই কারণের জন্যই, যাতে আমি যদি ভয় পেয়ে যাই, এই জন্যই আমার সাথে হেয়ালি করে কথা বলছে। তো আমি বলি তুমি বলো, আমি ভয় পাবো না। তখন কাকা আমায় বলে যে এই যে স্কুলটা, এই মাঠটাতে এখন একটু আলো আসলেও প্রতি রাতেই এই স্কুলের মধ্যে নুপুরের আওয়াজ পাওয়া যায়। মনে হয় যে কেউ একজন নুপুর পরে নৃত্য করছে। আমি বলি এই স্কুলটায়? হ্যাঁ, যত ঝিঝি পোকা ডাকে। তখন কাকা বলে যে ছোটবেলা যখন আমিও কিন্তু এই স্কুলেই পড়েছি, তোর মতো বয়সে আমিও এটাই ভাবতাম যে হয়তো বাবা মায়েরা
আজগুবি কোনো কথা বলছে। আমি বলি, আজগুবি কথা তো আমার এখন মনে হচ্ছে। বলছে হ্যাঁ, আমারও এই জিনিসটাই মনে হয়েছিল বলেই তোকে আমি বলছি, এই জায়গাটা আজগুবি না রে বাবা। এই যে ঘটনাটা, এটা আজগুবি না। এখানে তুই যে বছরই উপোস করিস না কেন বা উপোস না করিস না কেন, এই মায়ের সামনে বসে তোকে বলছি যে এই মায়ের কাছে যদি তুই মন প্রাণ দিয়ে কিছু চাস না, এই মা তোকে দেবেই, মা দেবেই। এতটাই জাগ্রত। হয়তো আমরা কালী মন্দির তৈরি করতে পারিনি, তবে তোকে বলে রাখি এখানে মন্দির একটা ছিল। তখনকার মানুষের আয় উন্নতি ছিল না বলে মন্দিরটা একবার ঝড়ে ভেঙে যাওয়াতে আর মন্দিরটা পুনর্নির্মাণ আর হয় না। তো কাকার মুখে আমার এতগুলো কথা শুনে আমি এটা বুঝতে পেরেছিলাম যে ওই জায়গাটায়, ওই তাল গাছটায় ভূত আছে বলেই মা হয়তো আমাদের এখানে আছে, অথবা মা এখানে আছে বলেই ওই জায়গাটায় ভূত আছে। কারণ আমরা জানি প্রত্যেকেই যে বাবা মহাদেব আর মা কালীর সাঙ্গপাঙ্গ কিন্তু ভূত। তো এতটুকুই আমার কাছে জিনিসটা এখনো পর্যন্ত ক্লিয়ার। আর আমি জিনিসটাকে ঠিক এই চোখেই দেখি যে ভগবান আছে মানে ভূতও আছে, আর ভূত আছে মানে ভগবানও আছে। আজকের এই ঘটনাটা এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তোমরা আমাদেরকে অবশ্যই মেল করতে পারো rateradda14@gmail.com-এ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এক নতুন এপিসোডে।